আত্মবিশ্বাস। আমাদেরকে আল্লাহ পাক শুধুমাত্র ইমানদার বলে দেখেছেন, ইমানদার বলে আদর করে দেখে আমাদেরকে আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ডরো, ভয় করো। কতটুকুন ভয় করবে? হাক্কা তুকাতি, ভয় করার মতন। তার মানে শতভাগে তুমি আল্লাহকে ডরো, 16 আনা আল্লাহকে ভয় করো। কয়েকজন মুমিন এমন পাওয়া যাবে আমার জানাই। হ্যাঁ, আমাদের কিছু মুরব্বীরা তো এমন আছেন যাদের 60 বছরের জীবনে একটা কবিরা গুনাহ প্রবেশ করে, যাদের জিন্দেগি তাকওয়ার জিরো শিক্ষার দিয়ে আটকানো, তাদের জিন্দেগির ভিতরে কবিরা কোন গুনাহ প্রবেশ করে না। যদি নাই থাকতো তাহলে উপরের আসমান থাকতো না, যদি নাই থাকতো তাহলে সূর্য আলো বিতরণ করতো না, যদি নাই থাকতো জমিন থেকে শস্য উৎপাদন হতো না, শস্য শ্যামল পৃথিবী তার বহাল শরীয়তে নিয়ম নিজাম থেকে খেদমত আঞ্জাম দিত না। কিছু বান্দা তো আছে যারা আল্লাহকে 16 আনা ভয় করে, কিন্তু যাদের 16 আনা খোলা দিতে নাই তাদের হালত এটা আগে জানা দরকার। 16 আনা ভয় যদি কারোর ভেতরে না হয়, একটা পার্সেন্ট খোলা ভীতির অভাব যদি আল্লাহর কোন বান্দার হয়, সরওয়ারে তো আলম নবী বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে হাদিস রওয়ায়াত, সরওয়ারে তো আলম নবী বলেন, ময়দানে মাহশরে অসংখ্য অগণিত এমন বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে যাদের জীবনে দিনের রোজা থাকে, রাতের নামাজ থাকে, ইবাদত বন্দেগী তাদের পর্যাপ্ত থাকবে, কিন্তু তারা জাহান্নামের আগুনে ইন্ধন হবে। ইবাদত থাকতে পারে, খাওয়ার চারবাদ করে তার না হতে পারে জাতির রহমত, এমনও হতে পারে মানুষকে যে ভালো ভালো এরকম ওয়াজ করে বলবে তার জীবনে ইবাদত হয়, কিন্তু তার এবং ইবাদত থাকার পরেও কিছু মানুষ আছে এমন তারা জাহান্নামের আগুনে পড়ে যাবে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, সরওয়ারে তো আলম দিন রাতের ইবাদত থাকার পরেও জাহান্নামে যাবে, কারণ কি? শিখান যেন আমি হুযায়ফা আমার পরিচয় করে না যাই। আল্লাহর নবী বলেন, দিন আর রাতের ইবাদত থাকার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে, কারণ তারা সবাই শতভাগ তাকওয়া থাকবে না, ইবাদত তো করবে ঠিক, কিন্তু জানতে জানতে গুনার আদতে অভ্যাসে অভ্যস্ত হবে। কিছু ফ্রি চাইলে গুনাহ কাটাও করবে, আপনারা কিছু মানুষ এমনি ইবাদত করে কিন্তু ফাঁক পেলে গুনাহ করে, একা জীবনের গুনাহ। আমাদের পুরুষরা আমাকে বলবেন, মনে না বর্তমান সময়ে একা জীবনের গুনাহ সম্পর্কে জাতিকে বলো। কারণ হল আগের জমানায় 30 বছর আগে মানুষ একা থাকা অবস্থায় গুনাহ করার সুযোগ পেত না, কারণ গুনার যন্ত্র তাদের কাছে প্রেজেন্ট ছিল, হাজির ছিল না। কিন্তু এই জমানায় মানুষ পৃথিবীর কোন প্রান্তে একা না, যার কাছে একটা মোবাইল আছে, নেট কানেকশন আছে, তার স্ক্রিন একটা ভালো দামি মোবাইল আছে, সে মোটামুটি একটা সিনেমা হল পথে নিয়ে ঘুরতে, সে পুরান পর্যাপ্ত সামান তার পকেটে নিয়ে চলাফেরা করতেছে একা একা। মানুষ একক জীবনের পুনার রোগে রোগী হয়ে গেলে
তার ইবাদত থাকার পরেও ওগুলো নষ্ট হবে কেমনে? এক ফুটা চলা যেমন এক বালতি দুধকে বরবাদ করে, নিরব একক জীবনের গুণা বান্দার রাত আর দিন লাগাতার ইবাদতকেও কখনো কখনো বরবাদ করে। সারাদিন সারা ইবাদত করেছে কিন্তু নিরিবিলি গুণা করেছে, তার নীরব সময়ের গুণা তার প্রকাশের সব ইবাদতকে বাতিল করে দেয়। এর কারণ কি? হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আগের এক নুকতা বর্ণনা করতেন। মানুষের গোপন জীবনের ইবাদত গুলো তার ময়দানে মাঝখানে প্রকাশের ইবাদত গুলো ইখলাস ওয়ালা হওয়ার কারণ হবে। যে মানুষ তো গোপনে গুনাহ করে, আমি এবং বুঝের আমরা যারা যখন সময় নামাজে দাঁড়ায় থাকে তারা যত একা হয় তাদের ইবাদতের ভার তত বেশি ধারালো হয়, যত নীরব হয় তত রবের সাথে তাদের প্রেম কেন্দ্র আশ্চর্যজনক হয়, যত তারা একা হয়। কিছু মানুষ কিন্তু এই জমানার যুব সমাজ তোমরা যারা আছো, গান থেকে কথা শুনো, জীবনে কোনদিন আর ভিসা না পাইলে তোমাদের দেশে নাও আসা হতে পারে, কিন্তু তুমি কালিমার বন্ধনে আমার ভাই, তোমার জীবনে বহু রকম চিত্র এমন আছে যা তোমার পর্যন্ত, যা তোমার প্রকাশ্যে নেক আমল গুলিকে বরবাদ করে। আমাকে এক যুবক মাহফিলে ইন্তেজাম করেছে, ওরা যুব সমাজ মাহফিল করবে, তো আমাকে ইস্তেফার করতে আমি আমার গাড়িতে তাকে উঠালাম। গাড়িতে উঠাই কিন্তু দেখি ওর হাতে দুইটা বড় বড় মোবাইল। এক একটা মোবাইলের মূল্য বাংলাদেশি টাকায় ৬০-৭০,০০০ টাকার কম নয়, বড় বড় দামি দুটি মোবাইল তারা। আমি তাকে বললাম, ভাই তুমি মাহফিল কমিটির কি হুজুর সেক্রেটারি, তোমার হাতের এই মোবাইল, এত দামি দামি মোবাইল তুমি কি করো, তোমার সবার কাম কি? হুজুর আমি স্টুডেন্ট, ছাত্র। আমি তুমি ছাত্র মানুষ হয়ে তুমি এত বড় মোবাইল তুমি ব্যবহার করো, বাপের তো ভালোই খরচাই না। হুজুর এগুলো আপনার কাছ থেকে নিচ্ছি না, এগুলো গিফটের মানুষ। দুলাভাই জিনিস থাকে উনি একটা পাঠাইছে, বড় ভাই জিনিস থাকে ওই দেশ থেকে উনি একটা পাঠাইছে, দুই গিফটই হয়েছে। মাশাআল্লাহ তোমার মোবাইল তো খুব সুন্দর, দেওয়া একটা রিং করি, ফোন করি দেওয়া। সে ফোন দিল, তার ফোনটা ফিঙ্গার লক চাপ করে খুলতে হলো। সে বলে আমি কি কি নাম্বার বলে, আমি বললাম না তুমি কি করবে না, আমি মোবাইল আমি নিজেই দাও। তার মোবাইল নিলাম, নিজের মুখস্থ নাম্বার আমি